এই জাদুকরটা অনেক ভালো জাদু জানতো আর আজকে সে এই গ্রামের মধ্যে জাদু দেখাতে এসেছে, কিন্তু সেখানে কোন রকম লোক তাকে কোনো ভাও দেয় না। এমনকি সে অদ্ভুত ধরনের জাদুগুলোকে ও দেখাতে শুরু করে, তারপরে ও কেউ তার কাছেই আসে না। আর তখনই পাশে একটা বৃদ্ধ এসে এইভাবে তার মিউজিক সিস্টেমটাকে বন্ধ করে দেয়। আর এরপরে জাদুকরের চোখের সামনে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, আর সে একটা লাঠি নিয়ে খেলছিল। তখনই জাদুকর ছোট্ট বাচ্চাটার কাছ থেকে লাঠির টুকরোটা নিয়ে সে তার জাদুর সাহায্যে একটা প্লেন বানিয়ে দেয়, যে প্লেনটি আকাশে উঠতে শুরু করে এবং রঙিন হতে শুরু করে। আর এটা দেখে আরেকটা মোটা লোক এসে এই কুকুরটাকে অনেক বড় একটা কুকুরে রূপান্তরিত করে দিতে বলে। আর তখনই এই জাদুকর তার শক্তি দিয়ে অনেক বড় একটা মনস্টার কুকুর তৈরি করে দেয়। আর এইভাবে সবাই অনেকগুলো জিনিস নিয়ে এসে জাদুকরের কাছ থেকে নানান ধরনের জিনিস বানাতে শুরু করে দেয়। আর জাদুকরের এই খবরটা গ্রামের সবচেয়ে ধনী একজন লোকের কাছে চলে যায় এবং জাদুকরকে সবাই তুলে নিয়ে ওই ধনী লোকটার কাছে যায়। আর ধনী লোকটা বলে, আমার এই মূল্যবান এই হীরা বসানো লাঠিটাকে একটা বড় স্ট্যাচু তৈরি করে দাও। আর তখনই এই জাদুকর তার জাদুর সাহায্যের সঙ্গে সঙ্গে এই লাঠিটাকে একটা মূর্তি করে দেয়। আর এইদিকে ওই বড় কুকুরটা খেলতে খেলতে সে একটা জলের পাত্রের মধ্যে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সে আগের অবস্থায় ফিরে আসে। মানে এই জাদুঘরে জাদু করা জিনিসগুলোতে জল পেলেই সেগুলো তার আগের মতো অবস্থায় ফিরে চলে আসে। এদিকে আকাশের মধ্যে অনেক বেশি মেঘ করেছে, তার জন্য জাদুঘরটা সেখান থেকে আস্তে আস্তে করে কাটিং খায়। আর এইদিকে জাদুঘরটা বুদ্ধি করে ওই ধনী লোকটার কাছ থেকে তার এই হীরাটাকে নিয়ে চলে এসেছে। বৃষ্টি হতেই এই জাদুঘরটা তার আগের অবস্থায় ফিরে আসে। বাকি এই জাদুঘর কি গ্রামবাসীর সাথে ঠিক কাজ করেছে তা কমেন্টে জানাবেন।